ইমানদার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের ঈমানি পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি বিষয়ের উপরে পরীক্ষা নেবেন। জোরে বলুন, কয়টি বিষয়ের উপরে? আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি বিষয়ের উপরে পরীক্ষা নেবেন। 1 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে পরীক্ষা নেবেন বিপদ আপদের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ দেবেন, আপদ দেবেন, এর মাধ্যমে তার বান্দাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর পরীক্ষা করবেন ক্ষুধা ও দারিদ্রতার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে রিজিকের মাধ্যমে, অর্থাৎ ক্ষুধা এবং দারিদ্রতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেবেন। 3 নম্বরে জান এবং মালের উপর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেবে। অনেক সময় দেখা যায় আমাদের সংসারের মধ্যে অনেক জানের উপর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেন। দেখা যায় অনেক সময় আমাদের পশুটা মারা গিয়েছে, যখন পশুটা মারা যায় আমরা ভেঙে পড়ি, আমরা দোষারোপ করি আর বলতে থাকি যদি সঠিকভাবে চিকিৎসা করতাম হয়তো গরুটা বেঁচে যেত। এইরকম ভাবে আমরা আফসোস করতে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা নিষেধ করেছেন, আফসোস করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দেবেন এবং তিনি নিজেই কেড়ে নেবেন। পরীক্ষা করেছিলেন হযরতে আইয়ুব আলাইহিস সালামকে। হযরতে আইয়ুব আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেওয়া শুরু করে দিলেন, আইয়ুব আলাইহিস সালাম একটু বিরক্তি হন নাই, বরং আল্লাহ তাআলার উপরে শুকরিয়া আদায় করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, ও ফেরেশতারা, দেখো আইয়ুব আমাকে কত ভালোবাসে, আইয়ুব আমার ইবাদত কত সুন্দরভাবে পালন করে। এই কথাটা ইবলিস শয়তান শুনতে পেরেছে। শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ইয়া রব, ও আল্লাহ, আইয়ুব আলাইহিস সালাম তো অভাবে পড়ে নাই, অভাবে পড়লে পরে আপনাকে ভুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, তাহলে পরীক্ষা করে দেখো। এবার শয়তান ডাক দেবে, আল্লাহ তাহলে আমাকে পাওয়ার দিন, আমি পরীক্ষা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে পাওয়ার দিয়ে দিলেন। শয়তান পরীক্ষা নেওয়ার জন্য কার্যক্রম শুরু করে দিলেন। সর্বপ্রথম শয়তানকে হাত বাড়ালেন সম্পত্তির উপরে। হযরত আইয়ুব আলাইহিস সালামের হাজার হাজার উট ছিল। শয়তান এমন একটি বাতাস তৈরি করলেন যে বাতাসে সমস্ত উটগুলো মারা গেল। উট যে রাখে, পালন করে রাখাল, কাঁদতে কাঁদতে হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, ও আইয়ুব আলাইহিস সালাম, সমস্ত উটগুলো তো মারা গিয়েছে, এখন কি করা যায়? আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও ভাই, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেছিলেন, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, এখানে আফসোস করার কোনো কিছুই আসে না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কি বলতেছে? আল্লাহর জিনিস আল্লাহ নিয়েছে, এখানে আমার আফসোস করার কোনো কিছুই আসে। এবার শয়তান ভাবতেছে, উটগুলো তো মেরে কিচ্ছুই করা গেল না, বরঞ্চ আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করতেছে। এবার শয়তান আবার একটা বাতাস তৈরি করলেন, যে বাতাসে হাজার হাজার বকরি, হাজার হাজার ভেড়াগুলো মারা গেল। রাখালগুলো কাঁদতে কাঁদতে আইয়ুব আলাইহিস সালামের কাছে চলে গেল। আইয়ুব আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে ডাক দেবেন, আল্লাহর পয়গম্বর,
প্রথমে তো উটগুলো মারা গিয়েছে, এবার ছাগল ভেড়াগুলো মারা গিয়েছে, একটাও জীবিত নাই। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমাকে পরীক্ষা নিচ্ছে, আমি নাখুশ হব না। আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। শয়তান কোনোভাবেই আইয়ুব আলাইহিস সালামকে থামাতে পারতেছে না। এইবার শয়তান চিন্তা করল, যদি পেটে যদি খাদ্য না থাকে তাহলে আল্লাহকে ভুলে যাবে। এই ভেবে সমস্ত ফসলগুলো নষ্ট করে দিল। কৃষকেরা আইয়ুব আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, ও আইয়ুব আলাইহিস সালাম, ও বাদশাহ শোনো, আপনি তো আমাদের বাদশাহ, আমাদের সমস্ত ফসল নষ্ট হয়ে গিয়েছে, এখন আমরা কি খাবো? আমাদের তো কোনো ফসলই আর নাই। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও ভাইরা, তোমাদের চিন্তা নাই, কোনো টেনশন নাই, আমাদের কাছে যে খাদ্য মজুদ আছে আল্লাহর রহমতে 3 বছর অনায়াসে আমরা পার করতে পারবো। সুবহানাল্লাহ। কয় বছর? 3 বছর আমরা অনায়াসে পার করতে পারবো। এই কথাটা আবার শয়তান শুনে ফেলেছে। শোনার পরে বলতেছে, 3 বছর খাদ্য মজুদ আছে, যদি থাকে তাহলে তো আইয়ুব তো আল্লাহকে ভুলে যাবে না, স্মরণ করবেই। ওই 3 বছরের খাদ্যের গুদামে গিয়ে শয়তান আবার আক্রমণ করল। সমস্ত খাদ্য নষ্ট হয়ে গেল। এবার সব লোকেরা আইয়ুব আলাইহিস সালামের কাছে গেলেন। যাওয়ার পরে আইয়ুব আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ও আইয়ুব, তুমি তো বলেছিলে 3 বছরের খাদ্য জমানো আছে, সেই খাদ্যগুলো তো নষ্ট হয়ে গেল, এখন আমরা কি করব? আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, টেনশন করো না, দুশ্চিন্তা করো না, আল্লাহর উপরে সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কোনো একটা ব্যবস্থা করে দিবে। এবার শয়তান ভাবে, এভাবেও তো পারলাম না। শয়তান এবার পরীক্ষা নেওয়া শুরু করলো জানমালের উপর দিয়ে। আইয়ুব আলাইহিস সালামের 14টা সন্তান ছিল। 14টা সন্তানকে শয়তান একে একে মাথাটা ঠুকে ঠুকে 14টা সন্তানকে মৃত্যুবরণ করালেন। 14টা সন্তানই মারা গেল। খবর চলে গেল আইয়ুব আলাইহিস সালামের কাছে। আইয়ুব আলাইহিস সালামের কাছে খবর যাওয়ার পরে আইয়ুব আলাইহিস সালামকে বলল, ও আল্লাহর পয়গম্বর, আপনার 14টা সন্তানই তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনার একটা সন্তানও তো জীবিত নাই। আইয়ুব আলাইহিস সালাম একচুল পরিমাণও আহু শব্দ করলেন না, বরং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন আর বললেন, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমার আফসোস করার কোনো কারণই আসে না। শয়তান তাও পারতেছে না আইয়ুব আলাইহিস সালামকে ঠেকানোর জন্য। শয়তান এবার একটা বাতাস তৈরি করলেন, যে বাতাসটা আইয়ুব আলাইহিস সালামের শরীরে লাগা মাত্র শরীর দিয়ে গোটা গোটা এক প্রকার রোগ ব্যাধি বের হয়ে গেল, রোগ বাইর হয়ে গেল, যেটার মধ্যে পুষ জমা হয়ে গিয়েছিল। পুষগুলো শরীর থেকে পড়তেছে, শরীরে ঘা হয়ে গিয়েছে, দুর্গন্ধ বাহির হচ্ছে। আইয়ুব আলাইহিস সালামের 4টা স্ত্রী ছিল। জোরে বলুন না, কয়টা স্ত্রী ছিল? 4টা স্ত্রী ছিল। এই দুর্গন্ধের কারণে 3 জন স্ত্রী চলে গেলেন, একটা স্ত্রী রয়ে গেল, নাম তার রহিমা। সেই বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালামের সেবা করতে লাগলেন, আইয়ুব আলাইহিস সালামের যত্ন করতে লাগলেন। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, গো বিবি, আমার 3টা স্ত্রী তো চলে গেছে, তুমি কেন যাও নাই? বিবি এবার ডাক দিয়ে বলে, ওগো স্বামী, আমার বংশে এরকম শিক্ষা আমাকে দেয় নাই, আর আমি একজন নবীর নাতনি হয়ে আমি এটা কখনো করতে পারি না। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমা
তিনি ছিলেন পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ আলাইহিস সালামের ছেলের ঘরের কন্যা। তার রক্তে রয়েছে নবীর বংশ। তিনি আইয়ুব আলাইহিস সালামের সেবা করতে লাগলেন। সেবা করতেছে, আইয়ুব আলাইহিস সালামের শরীরে ঘাম বের হয়ে গিয়েছে, দুর্গন্ধ বাইর হয়ে গিয়েছে। কোন লোকজন তার কাছে যায় না, একমাত্র তার বিবি সারা। শয়তান এবার ভাবতেছে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা তো আইয়ুবের সেবা যত্ন ঠিক মতো করতেছে, আইয়ুব আলাইহিস সালাম তো সুস্থ হয়ে যাবে, আইয়ুবকে তো এখানে রাখা যাবে না। আইয়ুব আলাইহিস সালামের বিরুদ্ধে এলাকার লোকজনদেরকে খেপিয়ে তুললেন, বললেন আইয়ুব আলাইহিস সালামের যে রোগ হয়েছে এই রোগ হলো সোয়াসে রোগ, যার মধ্যে লাগবে তারও এই রোগ হয়ে যাবে। এলাকাবাসী এবার আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ওগো রহিমা, তুমি তোমার স্বামীকে নিয়ে আগামী কালকের মধ্যে এই গ্রাম ছেড়ে চলে যাবে। তোমাকে যেন এই গ্রামে দেখি না, যদি দেখি তোমার সাথে খারাপ কোনো কিছু হয়ে যাবে, বিধায় তুমি এইখানে থেকো না, তুমি চলে যাও। আমরা চাই না আমাদের মধ্যে এই রোগ হয়ে যাক। এইভাবে আইয়ুব আলাইহিস সালামকে এলাকার মধ্যে থেকে বাহির করে দিলেন। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী একটা কাপড়ের মধ্যে আইয়ুব আলাইহিস সালামকে বেঁধে তার পিঠে চড়াইয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে গেলেন, পাশের এলাকায় চলে গেলেন। সেইখানেও আইয়ুব আলাইহিস সালামের আশ্রয় হলো না। এবার আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ওই গ্রাম থেকে ওই গ্রামটা ত্যাগ করে উচ্চ হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে বনের মধ্যে গিয়ে তাদের বাসা বাঁধলেন, বনের মধ্যে আশ্রয় নিলেন। আইয়ুব আলাইহিস সালাম খাবে কি, তার স্ত্রী খাবে কি? বিবি রহিমা মানুষের বাসায় কাজ করে করে যেটুকু খাবার পাইতো সেইটুকু নিয়ে তাদের জীবন চলতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তবুও আইয়ুব আলাইহিস সালাম ইবাদত করা ভুলেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করা ভুলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করা শুরু করে দিল। শরীরের মধ্যে দিয়ে আইয়ুব আলাইহিস সালামের ঘা এমন ভাবে হয়ে গেল, শরীরের মধ্যে পোকা ঢেউ পাড়তে শুরু করলো। যে পোকায় একবার কামড় দিলে সমস্ত শরীর ব্যথায় টন টন করে। আইয়ুব আলাইহিস সমস্ত শরীরে পোকা ধরে গেল, শুধু বাদ রয়েছে জিহ্বা। আইয়ুব আলাইহিস সালাম ওই জিহ্বা দিয়ে সব সময় আল্লাহকে স্মরণ করে আর আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে। এক পর্যায়ে দেখা গেল আইয়ুব আলাইহিস সালামের জিহ্বাতেও পোকা ধরে গেল, পচন ধরে গেল। আইয়ুব আলাইহিস সালাম এবার চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে কাঁদতে শুরু করলেন আর বলতে লাগলেন, ওগো মালিক, তুমি আমার পুরো শরীরে পচন ধরে দিয়েছো, সমস্ত শরীরে পোকা ধরে দিয়েছো। আমি একটু বারো নিষেধ করি নাই, আমি একটু বারো আফসোস করি নাই। ওগো মালিক, তুমি আমার 14টা সন্তানও কেড়ে নিয়েছো, আমি আফসোস করি নাই। আমার ধন সম্পত্তি যা ছিল সমস্ত তুমি কেড়ে নিয়েছো, আমি আফসোস করি নাই। আইয়ুব আলাইহিস সালাম এইভাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেছে আর বলতেছে, মাবুদ, আমার একটি মাত্র সম্বল জিহ্বা। আল্লাহ গো, এই জিহ্বাতে তুমি পচন ধরায়ো না, এই জিহ্বাতে তোমাকে আমি সর্বক্ষণ স্মরণ করি। এই জিহ্বাতে তুমি পচন ধরে যায়, আমি তোমাকে কিভাবে স্মরণ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন, আইয়ুব আলাইহিস সালামের উপরে খুশি হয়ে গেলেন। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা মানুষের বাসায় কাজ করতে চলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, ও জিবরাইল, আমার বন্ধুকে অনেক কষ্ট দিয়েছি, অনেক পরীক্ষা নিয়েছি, ও
ও জিব্রাইল, যাও যাও আমার বন্ধুকে সুসংবাদ দিয়ে দাও, তার সমস্ত রোগ আমি ভালো করে দিলাম। আইয়ুব আলাইহিস সালামের কাছে জিব্রাইল আলাইহিস সালাম চলে গেলেন। যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আইয়ুব, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত রোগ বালাই ভালো করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালামের সমস্ত রোগ ভালো হয়ে গেল এবং কি আইয়ুব আলাইহিস সালামের আগের যে চেহারা ছিল সেই চেহারা দ্বিগুণ হারে সৌন্দর্য হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম খুশি আনন্দে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় 2 রাকাত নামাজ আদায় করার জন্য 2 রাকাতের নিয়ত করলেন। 2 রাকাতের নামাজের নিয়ত করলেন। নামাজ পড়তেছে, আনন্দে খুশিতে নামাজ পড়তেছে। নামাজ পড়তে পড়তে 2 রাকাতের কাছে 3 রাকাত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 রাকাত নামাজ এমন ভাবে পছন্দ করে দিয়েছে, ওই 3 রাকাত নামাজ মাগরিবের ফরজ নামাজ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ধার্য করে দিলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। তার বিবি আসলেন, ঝোপঝাড় দিয়ে ঘর তোলানো, ঘরের মধ্যে প্রবেশ করলেন। দেখেন অনেক সুন্দর একজন মানুষ ঘরের মধ্যে বসে রয়েছে। ডাক দিয়ে বলে, আপনি কে? এখানে তো আমার স্বামী ছিল অসুস্থ, শরীরে পছন্দ ধরা, পোকা ডেউ পাড়তেছে, আমার স্বামী কোথায়? স্বামী কোথায় গেল? আপনি কি? আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ওগো বিবি, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আমার রোগ ভালো করে দিয়েছেন এবং আমার চেহারা দ্বিগুণ হারে বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে নবীদেরকে পরীক্ষা নিয়েছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছেন কিভাবে? ইসরাঈল বংশের লোকেরা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে মারার জন্য ধাওয়া করতেছেন। ধাওয়া করতে করতে হযরত জাকারিয়া আলাইহিস সালাম বনের মধ্যে ঢুকে বললেন, আশ্রয় খুঁজতে, আশ্রয় পাচ্ছে না। এক গাছের কাছে আশ্রয় চাইলেন, চাওয়ার সঙ্গে সঙ্গে গাছটা 2 ভাগ হয়ে গেলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে লুকাইলেন। লুকানোর পরে গাছটা আবার পুনরায় একত্রিত হয়ে গেল। ইসরাঈল বংশের লোকেরা খুঁজে খুঁজে আর পায় না। কোথায় গেল জাকারিয়া, কোথায় গেল? বলে জাকারিয়া জাদুকর, জাদুতে হয়তো উদাও হয়ে গেছে। শয়তান এবার রূপ ধারণ করে সে বলে, জাকারিয়া কোথাও যায় নাই, ওই যে গাছের মধ্যে লুকিয়ে রয়েছে। বলে, প্রমাণ কি? জাকারিয়া যে গাছের মধ্যে লুকিয়ে ছিল তার জুব্বার এক কানি বাহির হয়েছিল গাছের ফালা দিয়ে। ওইটা দেখে এবার বলতেছে, তাহলে কি করা যায়? বলে, করাত নিয়ে এসো, করাত নিয়ে গাছটা 2 ভাগ করে ফেল। ইসরায়েল বংশের লোকেরা করাত নিয়ে আসা উপর থেকে কাটা শুরু করে দিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, এ মাবুদ, এখন আমি কি করব, কি উপায়? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, জাকারিয়া, তুমি তো আমি আল্লাহর কাছে প্রথম সাহায্য চাও না, যদি আমি আল্লাহ তাআলার কাছে যদি চাইতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করতাম, তুমি তো গাছের কাছে চেয়েছো। জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা, এখন কি করব আমি? আমার তো নবুয়তি থাকবে না, আমি তো মৃত্যু হয়ে মারা যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওরা কলাত চালাইবে, কলাত যতদূর পর্যন্ত যায়, যদি তুমি 2 ভাগ হয়ে যাও তা এক চুল পরিমাণ শব্দ করাও যাবে না। যদি চুল পরিমাণ শব্দ করো তোমার নবুয়তি থাকবে না। ইসরায়েল বংশের লোকেরা করাত চালাইতে হযরত জাকারিয়া আলাইহিস সালাম 2 ভাগ হয়ে গেলেন গাছের সঙ্গে, তবু একটা চুল পরিমাণও শব্দ করলেন না। এটাই ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদের পরীক্ষা নিয়েছেন, সাহাবীদের পরীক্ষা নিয়েছেন, তাবিঈনদের পরীক্ষা নিয়েছেন, তাবেঈনদের পরীক্ষা নিয়েছেন, আম্মায়ে মুস্তাজিবিন, খোলাফায়ে রাশিদিন সকলের পরীক্ষা নিয়েছেন। 4 মাযহাবের 4 বড় ইমামদেরকে পরীক্ষা নিয়েছেন। যারাই আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করবেন, আজ পর্যন্ত দেখেন যত আলেম ওলামা আছে
যত আল্লাহওয়ালা ব্যক্তিদের সকলের পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন নিছে। বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে পরীক্ষা নেবেন যে পরীক্ষা নেওয়ার সময় একটু ধৈর্যহারা হওয়া যাবে না, বরঞ্চ সর্বক্ষণ আল্লাহ তাআলার উপরে ধৈর্য ধারণ করতে হবে ইনশাআল্লাহ।